এই শাঙ্কু এখান থেকে তেঁতুল পেড়েছে গাছ থেকে। আবার এখন যাদের গাছ তারা বলেছে ইট দিয়ে পেড়ে নিতে। কোনো চিন্তাও করিনি যে এরম টাইমে এখানে এসে আমরা দাঁড়াবো। যে গাড়ি দাঁড় করানো আছে পরপর আমাদের, এই যে তো মাইথনটাকেও আমরা ক্যান্সেল করে দিলাম। তো এখন সবার ইচ্ছা হচ্ছে একটু জঙ্গলে যাবো, এইসব জঙ্গলের পরিবেশ দেখে। তো সেই জন্যে আমরা ঠিক করলাম যে আপাতত এখান থেকে ছেড়ে আমরা জয়পুর ফরেস্ট যাব, মানে হচ্ছে আপনার টুয়ার্ডস আরামবাগের রাস্তায় বাঁকুড়া হয়ে। তো চলুন তাহলে আপাতত জয়পুর ফরেস্টের দিকে যাওয়া যাক। চারিদিকে কাশফুল হয়ে আছে দেখুন, আমার এই বাঁহাতেও হয়ে আছে, ডানাতেও দেখুন। ওখানে ধান কাটছে অলরেডি। এখন কোন গরুর গাড়ি, এটা তো আর এখন সহজে দেখা যায় না। আবার একটা গ্রামের মধ্যে থেকে যাচ্ছি আমরা। এই শাঙ্কু এখান থেকে তেঁতুল পেড়েছে গাছ থেকে, ছাড়ানো হচ্ছে এটাকে খাওয়ার জন্য। আজ অলরেডি এটাকে খাচ্ছে। কিরম লাগলো? আর এই যে জাফর এখন যাদের গাছ তারা বলেছে ইট দিয়ে পেড়ে নিতে। তো রাজ এখন ইট ছুঁড়েই যাচ্ছে, এই জাফর এখন ইট ছুঁড়েই যাচ্ছে। আচ্ছা, জাফারও একটা তেঁতুল পেয়েছে। ও আচ্ছা, যেটা রাস্তায় পড়েছিল সেইটা নিয়েছে। এবার শামিম মারছে। ও সেই একটা শামিম একটা পেয়েছে, শামিমও একটা পেড়েছে। এবার রাজ মারছে। তো ডালপালা পেড়েছে রাজ মোটামুটি। বান্টি ফোন করছে এখন বাড়িতে। আর এই সব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা শাঙ্কুর গাড়ি, এটা রাজের, আর এই যে এটা হচ্ছে আমার গাড়ি। তো চলুন, আপাতত হয়ে গেছে। এবারে বেরো, দেরি হয়ে যাবে, চলো। রাস্তায় একটা তেঁতুল গাছ থেকে কিছুটা তেঁতুল খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো পেড়ে মোটামুটি সবাই মিলে একটু তেঁতুল খাওয়া হলো। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। তো জয়পুর ফরেস্টের ডিস্টেন্স এখনও পর্যন্ত এখান থেকে বাকি 158 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মোটামুটি 4 ঘন্টার মতো দেখাচ্ছে। তো চলুন আগানো যাক। এই ছোট একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তো ওখান থেকেও জলরাশি বয়ে আসছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং বন্ধু ইরিগেশন স্কিম। এটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো দারুণ লাগলো আমাদের পুরুলিয়া। তো এখন আমাদের এই পাহাড়কে আমরা টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম। এই একটা বাস আসছে, অনেকক্ষণ বাদে বাস দেখতে পেলাম। তবে এই রুটে কমিউনিকেশন ভালো, রাস্তা তো খুবই ভালো। একটু বিক্ষিপ্ত হাইওয়ে থেকে যখন আমরা পুরুলিয়ার দিকে টার্ন নিয়েছিলাম তখনই একটু রাস্তাটা খারাপ, বাকি রাস্তার কন্ডিশন খুব সুন্দর। আর যদি আপনার পুরুলিয়া অযোধ্যায় আসতে চান, তাহলে যদি বাই রোড আসেন তাহলে রাস্তার কন্ডিশন তো এমনিই ভালো, যেটা আগেও বললাম। আর এতে আসার জন্য, পুরুলিয়া আসার জন্য অনেক ট্রেন আছে। হাওড়া থেকে আছে। আমি যে এসছি সেটা তো আমি সাধারণত বাই রোড এসছি, এবারেও বাই রোডই এলাম। তো রাতে একবার বান্টি, শাঙ্কু, শামিম এরা এসছিল। তো ওরা এসেছিলো চক্রধর ট্রেনে রাতের বেলা, যেটা সকালবেলা এসে পুরুলিয়ায় নামায়। তো পুরুলিয়ায় আসার জন্য আমার মনে হয় ওই ট্রেনটা সবথেকে বেস্ট। আর পুরুলিয়ায় অনেক হোটেল, রিসর্ট এবং হোমস্টে আছে। আপনারা পুরুলিয়া আসেন, তবে
চেষ্টা করবেন রুমটাকে বুক করে আসার। আর এখানে আগের বারে এসেছিলাম, ওখানে যা হোটেল ছিল এখন তার থেকে অনেক হোটেল বা এর ব্যবস্থা হয়ে গেছে। তো দারুণ জায়গা, সাইট সিনগুলো সব কটা সুন্দর, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এর পরিবেশ বিভৎস। এখন ঘড়িতে সময় 12:54, আর আমরা টোটাল কলকাতা থেকে এসে গেছি 414 কিলোমিটার। আর আগে রাস্তার ভিউটা দেখুন, ও দারুণ লাগছে। তো এই যেতে যেতে আমরা শালপলাশ রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডের এখানে খেতে দাঁড়িয়ে গেলাম। তো আজকে আর ব্রেকফাস্ট আর কপালে নেই, তার কারণ হচ্ছে ঘুরতে ঘুরতে আর ব্রেকফাস্ট করা হয়নি। তো এই দেখি রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কীরকম। তো মোটামুটি ভালোই নাম শুনলাম, তো সেটা শুনেই আমরা এলাম। এই যে সব আমাদের বসে আছে, ও এখন মোবাইল করছে, আচ্ছা ম্যাপ ঠিক করছে। আর জাফর তো খুব ব্যস্ত, ওটার ঘুরে সব থেকে ব্যস্ত পার্সন হচ্ছে জাফর। ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড, তার থেকে বড় কথা হচ্ছে কালকে ওই ঠান্ডায় বসে বসে ওর গার্লফ্রেন্ডকে মোটামুটি 4টে পর্যন্ত ফোন করেছে। তারপরে ঘরে শুতে গেছে, এবং শুতে গিয়ে মজা হচ্ছে সারাক্ষণ ধরে তখনও কথা বলেছে। তো আমার মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ড হয়ে সারাদিন ঘুমোবে, আর ও তো ঘরে গিয়ে ঘুমোবে, তবে এনার্জি প্রচুর, রাস্তায়ও ঘুমোবে না, এটুকুনি আমি জানি। ধরে বান্টি আর শাঙ্কু আপাতত ম্যাপ সেট করছে, রাস্তা দেখা হবে, কোন রাস্তায় যাওয়া হবে। যেটা বললাম, বান্টি এখন ড্রাইভার, এখন শাঙ্কুর গাড়ি চালাচ্ছে, আর ওই যে স্বামী আপাতত মোবাইল করছে। তুই কি সেট করছিস? তাহলে ফটোগুলো সব গ্রুপে করে দিবি, সব পাচ্ছি। তো আপাতত খাবারটা খাই। খাবারে কী কী নিচ্ছি দেখাচ্ছে। তবে আমরা মোটামুটি যা অর্ডার করেছি, চারটে ডিম থালি তো, হ্যাঁ? আচ্ছা, আমরা মোটামুটি 4টে ডিম থালি অর্ডার করেছি, আর 2টো হচ্ছে ফিশ থালি, 2টো ফিশ থালি অর্ডার করা আছে। তো দেখি, এই আমাদের ভেজ থালি দিয়ে গেছে। তো দেখুন এর মধ্যে কী কী দিয়েছে। তো প্রথম ডালটা তুলে দিই, সাইডে রাখি। তো এখানের মধ্যে দিয়েছে, এখানে একটা কিছু ভাজি দিয়েছে, আলু ভাজা টাইপের। এটা হচ্ছে আলু আর সোয়াবিনের তরকারি। এখানে একটা পাঁপড় দিয়েছে, সালাড দিয়েছে, চাটনি দিয়েছে, আর ওখানে তো আগে ডাল আছে। আর এখানে জাফর ওরা নিয়েছে ফিশ নিয়েছে, গাজরও ফিশ, আর আমরা নিয়েছি ডিম। তো ডিমটা দিয়ে যাচ্ছে, তো অমলেটটাও চলে এসছে। তো চলুন আগে খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। এই অযোধ্যা থেকে ফেরার রাস্তায় তো আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। তো ব্রেকফাস্ট তো আজকে আর করা হলো না। তো ঠিক আছে, যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই লাঞ্চটা করে নিলাম আমরা। আর আমাদের এক একজনের মাথা পিছু পড়লো 80 টাকা করে। এই জঙ্গলটা দেখুন, দারুণ রাস্তা। পুরুলিয়ার রাস্তা নিয়ে কোনো কথা হবে না, যেমন রাস্তা বলো তেমন পরিবেশ। এখানে একবার এলে বারবার আসার ইচ্ছা হবে, দারুণ লাগছে। আমরা পুরুলিয়া বাজারের দিকে না গিয়ে তো বগনা থেকে লেফট হ্যান্ড সাইডে রাস্তা ধরে ঢুকে গেছি। তো এটা থেকে এখন আমরা জয়পুর ফরেস্ট যাব। তো রাস্তার কন্ডিশান ভালো, তবে রাস্তায় বাম্পার প্রচুর আছে, আর গরু ছাগলের প্রবলেম তো আছেই একটা। তো দেখি রাস্তাটা কিরাম যায়। এই দেখুন খালি বাম্পার। রানী সতী মন্দির এখন আমরা রয়েছি, এই যে রানী সতীর মন্দির। আমরা আছি বেগুমা হসপিটালের কাছে, আর এখন ঘড়িতে সময় 2:12, আর এখনও পর্যন্ত এখান থেকে 140 কিলোমিটারের মতো বাকি। আর তবে এই রাস্তায় গাড়ি জোরে চালানো যাচ্ছে না, বিভৎস বাম্পার। একটা সরকারি বাস স্ট্যান্ড আছে, আর সেন্ট জেভিয়ার্স স্কুল, বাবা বিশাল বড় বড় বাম্পারগুলো দেখুন খালি। মোটা আছে, এই সোজা চলে গেলে ধানবাদের দিকে চলে যাচ্ছে, আর আমরা এই রাইট টার্ন নেবো, নিয়ে বাঁকুড়ার দিকে যাব। এই রাইট টার্ন নিয়ে নিলাম আমরা। তো এখান থেকে মাইল ফলক দেখাচ্ছে কলকাতা 300 কিলোমিটার, তারপরে খড়গপুর হচ্ছে 211, আর বাঁকুড়া হচ্ছে 84 কিলোমিটার। এখন আমরা রয়েছি রাঘবপুরে। এই রাঘবপুর মোড় থেকে আমরা জাস্ট বাঁ হাতে চলে এলাম। তো
এখন এই রাঘবপুর মোড় থেকে সোজা যাব। তো এই জায়গাটা খুব কনজেস্টেড জায়গা, একটা মার্কেট এরিয়া। রাস্তাটাকে খালি দেখুন কি লাগছে। তো এখন আমরা রয়েছি NH 314-র মধ্যে। তো আজকে আমরা অযোধ্যা থেকে রিটার্ন করছি বাঁকুড়া আর আরামবাগের রাস্তা হয়ে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বর্ধমান রানীগঞ্জ হয়ে, আর এই রাস্তা হয়ে রিটার্ন করছি। এখন ঘড়িতে সময় 2:55। টোটাল কলকাতা থেকে যে যাত্রা আমরা শুরু করেছি, আর এখনও পর্যন্ত অযোধ্যা ঘুরে অযোধ্যা থেকে এখন আমরা যাচ্ছি বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। তো এখনও পৌঁছায়নি, রাস্তায় রয়েছি। তো এখনও পর্যন্ত আমাদের যাত্রা হয়েছে 477 কিলোমিটার। এই কিছুক্ষণ আগেই জাস্ট রাস্তার সামনে থেকে হুট করে একটা সাইকেল চলে এলো, যদিও সবসময় তো ক্যামেরা অন করে রাখা যায় না, তো ফুটেজটাকে ক্যাপচার করতে পারিনি আমি। তো মানে মোটামুটি রাস্তাটা তার বাড়ি থেকে পুরো ঢাল। তো সে তার বাচ্চাকে সাইকেলের পিছনে বসিয়ে চড়িয়ে নিয়ে আর বেরিয়ে চলে এলো। তো এখানে আবার একটা নার্সারি ক্রস করলাম জাস্ট আমরা, তার মানে এখানে গাছের নার্সারিও আছে। রাস্তা দেখুন খালি খালি একবার নিচে যাচ্ছে আর একবার উপরে উঠছে। তো চারিদিক দিয়ে গাছ, দুদিকে গাছ, আর তার মাঝখান থেকে যাচ্ছি আমরা, আর এদিকে গাছ শীত করছে। দারুণ এই রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর বলেই আমরা ফেরার পথে আর ওই রাস্তা দিয়ে যাইনি, যদিও আমাদের রুট প্ল্যানটাই চেঞ্জ হয়েছে। তো তারপর আমরা ঠিক করলাম এই রাস্তা দিয়ে যাব। মানে এই রাস্তায় আপনারা যদি একবার আসেন তাহলে আপনাদেরকে বারবার ইচ্ছা করবে এই রাস্তায় একবার ঘুরে যেতে, এত সুন্দর রাস্তা। খালি গাছ আর গাছ, সবুজের মধ্যে থেকে যাচ্ছি যেন মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। মাইফলক দেখাচ্ছে রাস্তাটা কলকাতা, ডান দিকে চলে যেতে হবে, আর সালতোড়া ছাতনা হচ্ছে বাঁ দিকে চলে যেতে হবে। তো আমরা তার মানে এখান থেকে রাইটে যাব। এটা হচ্ছে NH 60A, এটা দিয়ে তো বাঁকুড়া আর এখান থেকে 40 কিলোমিটার দূরে। নতুন গাড়ি একদম নাম্বার ছাড়া। আর ওই দেখুন এক গাদা পায়রা উড়ে বেড়াচ্ছে। খেতে সব ধান হয়ে আছে, তবে ধান এখন কাটার সময় হয়ে গেছে। সব জায়গাতেই ধানের খেতে মোটামুটি সোনালি ছোঁয়া পড়ে গেছে। তো চাষিদের এখন খুশির ব্যাপার, ধান কেটে ঘরে উঠবে, তখন আবার ক্ষেতটা খুব খালি খালি লাগবে। রাস্তার পরিবেশ এত দূর যে সেই মানে খাবার পর থেকে প্রায় 70 কিলোমিটার 80 কিলোমিটার গাড়ি চালিয়ে দিলাম। তো এতটুকুনি টায়ার্ড নেই, মানে এত সুন্দর শুধু পরিবেশ দেখতে দেখতে যে কখন রাস্তা পেরিয়ে যাচ্ছে সেটাকেই বুঝতে পারছি না। এত দারুণ পরিবেশ, চারিদিকে গাছ, বা হয়তো কোনো গ্রাম ক্রস করছি আমরা। সেই দেখুন আবার ধুধু মাঠ আসছে, সেখান থেকেও আবার ক্রস করে যাব। আর পলাশ ফুল তো কত দেখছি তা তো আর মানে গুনে বলতে পারবো না, এত সুন্দর লাগছে আমাদের। রাস্তার টানগুলোও খুব সুন্দর, রাস্তাও খুব সুন্দর। কি রাস্তা ভাই, একদম মন খুশি করে দিল, দারুণ লাগছে। বাঁকুড়া আর এখান থেকে 38 কিলোমিটার বাকি। খালি রাস্তাটা দেখুন, মানে এই রাস্তা দিয়ে জোরে চালাতেও ইচ্ছা হচ্ছে না, ব্যাপক লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। তবে এবার শীত করছে, এবারে গাড়িটা দাঁড় করালে জ্যাকেটটা পরে নিতে হবে। শুধু রাস্তা দেখুন, দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে যাচ্ছি আমরা, জঙ্গল, বাড়িঘর নেই কোনো। এই টোটাল আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত 500 কিলোমিটার ক্রস করে গেলাম। আজকের দিনের প্রথম টোল প্লাজা ক্রস করছি আমরা। আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে ক্রমশ আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, আর খালি এই জঙ্গলের মধ্যে থেকে পাস করছি। তো রাস্তাটা দেখুন তাহলে, মানে এত সুন্দর রাস্তা যে এই রাস্তায় খুব জোরে চালাতেও ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে আস্তে আস্তে যাই
আর রাস্তাটাকে অনুভব করতে করতে যাই, কিন্তু জোরে চালাতেই হবে, একটু টেনে বেরিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাদের আবার এখান থেকে জয়পুর ফরেস্টে যেতে হবে। তো আপাতত আমাদের গুগল ম্যাপ হিসেবে টাইম দেখাচ্ছে 5টা, তো একটু টেনে না গেলে আমাদের যা হোক করে 4:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তার ফলে তবুও একটু জয়পুর ফরেস্টটা দেখতে পাবো আমরা। খালি নিচে যাচ্ছি আর উপরে যাচ্ছি, কি লাগছে দেখুন, এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল, আর দুদিকে মাঝখান থেকে যাচ্ছি আমরা। এই এখান থেকে আমরা বাঁদিকে চলে গেলাম বাঁকুড়া, আর ওই ডান দিকে চলে গেলে হচ্ছে ঝিলিমিলি। তো এই ধলদাঙ্গা মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেছি। খালি জাফরের আনন্দ দেখুন, সেই অনেকটা এরাম হচ্ছে মনে হচ্ছে, সেই পঞ্চি বানু উড়তে ফিরু ওই রকম গানে হয়তো নাচছেও। ওভারঅল এখন পর্যন্ত যা এসছি তাতে হচ্ছে 555 কিলোমিটার, তাতে 5%-এর মতো রাস্তা, 5% না 2-3%-এর রাস্তা হয়তো খারাপ, বাকি রাস্তাটা পুরোটাই ভালো। এখান থেকে সোজা চলে গেলাম, জঙ্গল দেখুন খালি। এই হচ্ছে জয়পুর ফরেস্ট, মোটামুটি জয়পুর ফরেস্টের মধ্যেই রয়েছি আমরা। তবে বিভৎস ঠান্ডা লাগছে, কি ঘন জঙ্গল, এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল। খালি ফরেস্টটা কি বড় দেখুন, ব্যাপক লাগছে পুরো চারিদিকে। আমার বাঁদিকেও জঙ্গল ডান দিকেও জঙ্গল, আর মাঝখান বরাবর যাচ্ছি আমরা। বনলতা জয়পুর ফরেস্ট রিসর্ট। এখানে রাস্তায় রাস্তায় হরিণের আর হাতির সতর্কবার্তা দেওয়া আছে, তার মানে এগুলো সব রাস্তায় বেরিয়ে পড়ে। যদিও গতকাল আসবার সময় রাস্তায় আমরা একটা শিয়াল দেখেছি মৃত অবস্থায়। এই দেখুন এখানেও হরিণের সতর্কবার্তা দেওয়া আছে, স্লো বলেছে। তো ঠিক আছে, পশু পাখির ক্ষতি করে লাভ নেই, গাড়িটা স্লোই চালাই। ওয়াইল্ড অ্যানিমাল সেভ করা আমাদেরও দায়িত্ব, তো সুতরাং সবারই উচিত আস্তে চালানো, আমরাও আস্তেই চালাই। এই আবার বনলতা রিসর্ট। तो यहीं का मिष्टी का बात करें। हाँ हाँ यही का। अगर अच्छा नहीं रहा तो भी है। नहीं मिठाई मैंने उस टाइम नहीं खाया, क्यों तो 40 रुपया इतना बड़ा था, कोई मेरे साथ नहीं खाने वाला। तो हाँ, और आज हम आपका साथ नहीं। क्या हुआ उस दिन, जस्ट हम लोग डिनर करके निकले थे और पहुंच गए, तो पेट तो पूरा भरा था, मगर अभी खाली है इसको खाने के लिए। ना इस अभी तुम लोग कब बचा आपका 12-1 बजे खाना हाँ 1 बजे, अभी अभी जो है वो खा लेंगे। उड़ाएंगे ना। হ্যাঁ আমি ঠিক করে গেছে, इसको खाना ही है। তো এই আমরা জয়পুর ফরেস্টের ভেতরে রয়েছি। তো কি লাগছে দেখুন, এখন বাজে আর 1 মিনিট বাকি 5টা বাজবে সন্ধ্যেবেলা। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে অনেকটাই, তো তবুও আমরা ভেতরে এসছি। এই ফরেস্টে যাওয়ার রাস্তা।
এখন আমরা জয়পুর ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি। কোন ঘড়িতে বাজে 5টা 4। আর এখন আমরা জঙ্গলের ভেতর থেকে ভেতরে যাব, যতটা দেখা যায়। কি লাগছে দেখুন খালি জয়পুর ফরেস্টটা। তবে রিসেন্ট তো বৃষ্টি হয়নি, তাহলে রাস্তায় তো জল এলো কোথা থেকে? বুঝতে পারছি না। দেখুন খালি রাস্তাগুলো, পুরো ঘন জঙ্গলের মধ্যে রয়েছি আমরা। এই মোটামুটি জঙ্গলের ওখানে যেতে যেতে তো এরকম একটা পুকুর দেখতে পেলাম, ছোট জলাশয়। তো তাকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম, খুব সুন্দর লাগছে দেখুন। আর চারিদিকে এই জঙ্গল, তো সেই একটা জলে সাপ যাচ্ছে, জলডোরা সাপ, দারুণ লাগছে দেখতে। আর এই সব আমাদের গাড়ি রাখা রয়েছে, দারুণ। জয়পুর ফরেস্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এদিকে তো একটা জনমানব নেই, খালি আমরাই রয়েছি। এই আমাদের 3টে গাড়ি জাস্ট ঢুকেছিলাম, এই আমরা 3জনই এখন রিটার্ন যাচ্ছি। খালি এক গাদা পোকামাকড় এসে চোখে লাগছে, আর বাকি খালি দৃশ্যগুলো দেখুন। তো এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত গাড়ির লাইট বন্ধ করে দিয়েছি। তো তাতে দেখুন কি দৃশ্য লাগছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে যা লাগছে আপনাদেরকে ঠিক বলে বোঝানো যাবে না। ডিপারের সুইচটা পাচ্ছি না, এই ডিপারটা চালালাম, তার ফলে জঙ্গলটা এদিকে দেখুন। আপাতত আমরা জয়পুর ফরেস্টের মধ্যে রয়েছি। তো কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি সব গাড়ির লাইট জ্বালিয়ে দিয়ে। তো এখানে একটু জাস্ট জলটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর বেরিয়ে যাব আমরা। তো আপাতত দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে, মানে আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগছে এটা, মানে বিভৎস। এখানে দাঁড়ানো এই টাইমে কখনো চিন্তাও করিনি যে এরম টাইমে এখানে এসে আমরা দাঁড়াবো, তো কখনো আমরা চিন্তাও করিনি। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছি, কত সুন্দর লাগছে দেখে। আর আপাতত দাঁড়িয়ে আছি গাড়ির লাইটে। তো দেখুন এই যে গাড়ি দাঁড় করানো আছে পরপর আমাদের, এই যে আমার গাড়ি, তারপরে এইটা হচ্ছে শাঙ্কুর গাড়ি, আর এটা হচ্ছে রাজের গাড়ি। তো এই सब हमरा गाड़ी दार करेছি। আর এই जफर को नहीं दिखाइएगा। अरे नहीं नहीं, जफर को नहीं दिखाएंगे तो ऐसा होगा थोड़ी। यूट्यूब पे जफर को जफर ही बहुत छाया हुआ अच्छा है। लग रहा है, ये बढ़िया हो रहा है Thank you। एकदम। তো এই যে এদিকে শান্তু রয়েছে, জঙ্গলে দাঁড়িয়ে আছি এখন, দারুণ লাগছে না একদম। মানে এই সময় এই জঙ্গলের মধ্যে দাঁড়াতে পারবো এই অন্ধকারের মধ্যে, আমরা চিন্তাও করিনি। এই যে শামীম, এই হচ্ছে আমাদের 3 জনের লাইন আপ।
তো এখন একটা ফটো তুলবো আমরা, খুব সুন্দর লাগবে। এই জঙ্গল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 5:50। তো কি লাগছে দেখুন খালি জঙ্গলটা। তো এখানে 40 টাকা রসগোল্লা, আর ল্যাংচা হচ্ছে 60 টাকা, আর সিঙ্গাড়া হচ্ছে 30 টাকা। তো সেটা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। এই হচ্ছে সিঙ্গাড়ার সাইজ, এক একটা দাম হচ্ছে 30 টাকা করে। এই যে ল্যাংচা এক একটা 60 টাকা করে দাম। এই হচ্ছে রসগোল্লা, এক একটা 40 টাকা করে পিস। আর এই হচ্ছে ল্যাংচা, হাতেও বেঁধেও আসছে না, হাতের বেগতেও আসছে না রাজের। তো এক একটা ল্যাংচা 60 টাকা করে দাম। তো চলুন, আমি জয়পুর ফরেস্টের এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমাদের বাড়ি বেহালা চৌরাস্তা। তো বাকি হচ্ছে 140 কিলোমিটার, আর যেতে সময় লাগবে দেখাচ্ছে 4 ঘন্টা। তো চলুন আগাই, যেতে যেতে রাস্তার সমস্ত ইনফরমেশন দেবো। এই এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। এখানে মনে হয় ব্রিজের কিছু প্রবলেম আছে, তো গাড়িকে আসতে দিচ্ছে না, বড় গাড়িকে আসতে দিচ্ছে না, ছোট গাড়িকেই যেতে দিচ্ছে খালি। তো দেখি আগে গিয়ে কিছু একটা মনে হচ্ছে প্রবলেম বা কিছু একটা হয়েছে, তো আগে গেলে আপডেটটা পাবো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, তো তার জন্যই মনে হয় ব্রিজটা বন্ধ আছে। এখন আমরা রয়েছি আরামবাগ শহরের মধ্যে, আর এখান থেকে বাকি হচ্ছে 89 কিলোমিটার, আর সময় লাগবে আরও এখান থেকে 3 ঘন্টা 10 মিনিট। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:24। আর কলকাতা থেকে টোটাল আমরা চলে এসেছি 624 কিলোমিটার। আবার সিগন্যাল, ট্রাফিক খুব স্লো। খালি সিগন্যাল নিতে নিতে যাচ্ছি আমরা। আরামবাগ থেকে বেরিয়ে রাস্তা দেখুন, মানে জয়পুর ফরেস্ট থেকে বেরোনোর পরে এই আরামবাগও ক্রস করে গেলাম আমরা। মানে 90% রাস্তা পুরো খারাপ, অফ রোডিং বলতে গেলে। পুরো রাস্তার কন্ডিশন এইরকম। রাস্তা যে কখন ভালো হবে তা কিছু বোঝা যাচ্ছে না। বাবা, গাড্ডা গুড্ডিতে ভরা রাস্তা। মোটামুটি গাড়ি তো 30-এর উপরে চালানোই যাচ্ছে না। গাড়ি চালাতে গিয়ে বিরক্ত ধরে গেছে। দেখো কিছু দেখা যাচ্ছে না, পানি পড়ে আছে, আসতেই চালাই। বলছে খানাকুল ডান দিকে 15 কিলোমিটার, ডানকুনি 52, তারকেশ্বর 18, আর চাঁপাডাঙ্গা হচ্ছে, ওরে বাবা, ও সরি ওপরে তাকাচ্ছিলাম, ওপরটা পড়তে গিয়ে গন্ডগোল। আর চাঁপাডাঙ্গা হচ্ছে 18-19 কিলোমিটার। ঘাড় পাড় ব্যথা হয়ে গেছে, পুরো রাস্তায় অবস্থা। 18 কিলোমিটার চাঁপাডাঙ্গা, 18 কিলোমিটার। আর রাস্তার এই অবস্থা। আপাতত সিগন্যালে দাঁড়িয়ে আছি। শাঙ্কু, আগে চাউমিনের দোকান দেয়, খিদে লেগেছে, সব খাবার হজম হয়েছে। এত খাবারের নাম করবি তো হবে না এরকম। তো এই আমরা ন্যাশনাল হাইওয়ে 16-তে উঠে গেলাম, মানে জাস্ট এই মোড়টা থেকে ব্রিজের তলা থেকে ডান দিকে নিয়ে নিলাম। তো আপনারা যদি আজকের হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ আমরা ব্যাক করছি, তো ঘড়িতে এখন সময় 11টা বাজে। তো আপনারা যদি রিসেন্টলি বাই রোড যান অযোধ্যায়, তাহলে আমি বলবো
যে আপনারা অতি অবশ্যই আরামবাগের রাস্তাটাকে অ্যাভয়েড করবেন, কারণ রাস্তা একেবারে খারাপ। এখান থেকে দেখাচ্ছে কলকাতা বাঁ দিকে। আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে এবারে আমরা এই কোনাই এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম। খালি অবস্থা দেখুন, জাস্ট কোনাই এক্সপ্রেসওয়েতে ঢুকেছি, তারপর থেকেই একদম শুরু। গুগল ম্যাপে তো পুরো একদম আপ টু সাঁতারগাছি পর্যন্ত লাল দেখাচ্ছে। তো দেখি কি হয়, কত দূর এইভাবে যেতে হবে তার কোনো ঠিক নেই। লেফট রাইট করে করে যেতে হবে, ছেড়েছে একটু। যাই হোক, বাইলেনটা পেয়ে গেছি ফাঁকা, তো আপাতত ওটা দিয়ে যাওয়া যাক, দেখি কত দূর যাওয়া যায়। এই দেখুন পুরো ট্রাকের জাম একেবারে লেগে আছে। এই আমরা দ্বিতীয় হুগলি সেতু টোলগেট চলে এলাম। তো আপাতত দ্বিতীয় হুগলি সেতু অনেকটা ফাঁকাই রয়েছে, অন্য বারের মতন অতটা জাম নেই, যেহেতু আজকের বড় গাড়িকে সাধারণত এটা দিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। তো যতটুকু নিয়ে এসছে বলতে না বলতেই সামনে জাম, মানে অনেকটা সেই অপয়া মুখের মতন হয়ে গেল। জাস্ট বলেছি, শেষও করিনি, ব্যাস তাতেই শুরু হয়ে গেছে দ্বিতীয় হুগলি সেতুর জাম। মোটামুটি বাঁচা গেছে, জ্যামটা থেকে মনে হচ্ছে উদ্ধার পেয়ে গেছি। দেখি আগে গিয়ে কী হয়, তবে মনে হয় না আর জ্যাম হবে। তো এই আমরা পৌঁছে গেলাম বেহালা চৌরাস্তায়। তো আজকে টোটাল কিলোমিটার হলো আমাদের কলকাতা থেকে অযোধ্যা যাওয়া এবং অযোধ্যা থেকে ওখানে সাইট সিন করা এবং সাইট সিন করে আবার জয়পুর ফরেস্ট থেকে আপ টু কলকাতায় 718 কিলোমিটার। আর হোটেল ভাড়া তো আগেই বলেছি আপনাদের যে 1200 টাকা নিয়েছিল, আর তেল খরচা হলো 1700 টাকার মতন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে একটি নতুন জায়গা নিয়ে একটি নতুন ব্লগে। তো ততক্ষণের জন্যে টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।